আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি সত্যটা বলেন। আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারা আমারে দেখছেন, যতটুকু জানছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আমাদের নড়াইলে একটি মাহফিলের আয়োজন করা হয়েছিল, যে মাহফিলে আল্লামা মামুনুল হক সাহেব ছিলেন প্রধান অতিথি, কিন্তু তাকে ফেরিতে আটকিয়ে দিয়ে তাকে সেই মাহফিলে যেতে দেওয়া হয়নি। যেহেতু নড়াইলে এমন একটি ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কিন্তু মানুষ বহুত লেখালেখি করেছে যে পুলিশ বাধা দিতেই পারে, কারণ এখানে পুলিশের সমস্যা। কিন্তু যে মাশরাফি বিন মুর্তজাকে আমরা এত ভালোবাসি, সেই মাশরাফি বিন মুর্তজার নড়াইলে মাশরাফি বিন মুর্তজা কেন বাধা দিল, এই বিষয়টা যখন মাশরাফির চোখে পড়েছে, বিশেষ করে মাশরাফি তো ফেসবুকে অ্যাক্টিভ ছিল না, কিন্তু তার ভক্তবৃন্দরা যখন তাকে দেখাইছে যে আপনার নামে ব্লিম চলতেছে, আপনার নামে ক্লেম উঠছে যে আপনি নাকি মামুনুল হক সাহেবকে বাধা দিয়েছেন। আমরা জানি মামুনুল হক সাহেবকে বাধা দিতে পারে কি পারে না সেটা আমরা জানি, তারপরেও আমরা দ্বিধা দ্বন্দ্বে ছিলাম যে আসলে কি মাশরাফি তাহলে বাধা দিয়েছে। কারণ মাশরাফি তো যে কোনো একটা দল থেকে তিনি নমিনেশন পেয়ে সেখানে এমপি হয়েছেন, কোনো একটা দল থেকে অফার পেয়ে, কিন্তু তিনি কি সেই দলের হয়ে কাজ করতেছেন নাকি বিভিন্ন মানুষ বিভিন্ন জন কথাবার্তা লিখেছে। অবশেষে আল্লামা মামুনুল হক সাহেবের সাথে ফোনে কথা বলেছেন মাশরাফি বিন মুর্তজা, এরকমও কিছু ভিডিও পাবলিশ হয়েছে। তবে মাশরাফি বিন মুর্তজা নিজেকে দোষমুক্ত করার জন্য এবং আমরা যে ধারণাটা করেছি সেই ধারণাকে ভুল প্রমাণিত করার জন্য মামুনুল হক সাহেবের সাথে কথা বলার রিস্ক করে পারেনি হয়তো, কিন্তু প্রথম পর্যায়ে যার সাথে কথা বলেছেন তিনি হয়েছেন মামুনুল হক সাহেবের খাদেম। তো তার সাথে কথা বলার পরে তিনি বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে আমার নামে কেন ক্লেম উঠছে, আমি তো জানিই না যে মাহফিল হচ্ছে। একজন এমপি সাহেব স্বাভাবিকভাবে এরকম মাহফিল তো জানাই করা হয় না, যে সমস্ত আমাদের ইন্তেজাম কমিটি থাকে তারা কিন্তু জানায় না এমপি সাহেবদেরকে, তারা পুলিশদেরকে বেশি বেশি জানায় যদি বড় কোনো মাহফিল হয়। তো মাশরাফি বিন মুর্তজা কিন্তু তার খাদেমের সাথে ফোন দিয়ে বলছে আমি তো জানিই না। তো কি কি কথাগুলো বলেছিল একটু শুনে আসুন। জি আমি বলছি যে হুজুর, আপনি যে নড়াইলে যাবেন, আপনি যাইতেন, আপনি তো আমারে বলেন। এক, দ্বিতীয় কথা, আপনি যখন যাবেন, আপনি যদি যাইতেন, আপনার কিছু না করতে পারি, আপনার আমি বাসায় নিয়ে আপ্যায়ন করতে পারতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের আমরা কত সম্মান করি, আপনাদের এটা বলতে থাকি। মিথ্যা কথা বললেন, আল্লাহ কি মিথ্যার কথা খোঁজার? মিথ্যার জন্য আপনাকে শাস্তি, মানে আপনার ফল আপনার জন্য আসে না, বলেন। আল্লাহ, এইটা তো আপনার মতো একজন মাওলানা সাহেব, আপনি তো অন্তত বলতে পারতেন না, না মাশরাফি আমাকে ফোন করে বলছে যে হুজুর আপনি আমার বাসায় এসেন, আমার জন্য দোয়া করেন। আপনার এই ফোনটা কখন হয়েছে, মানে মামুনুল হক সাহেবের সাথে কখন কথাটা বলছেন? আজকে আমি সকালে উঠে দেখলাম ফেসবুকে লেখালেখি হচ্ছে, তখন আমি ওনার নাম্বার ম্যানেজ করে ওনাকে আমি ফোন করছি যে হুজুর আপনি যে নড়াইলে গেছেন, আপনি কি মানে বলছেন, বা আমি কি কোনো কিছু জানি? কিচ্ছুই জানি না। বলছে আমি এর আগেও গেছি। আমি বলছি সেগুলো আমি জানতাম না, আমি এখনো জানি। তা আপনি তো আমাকে, যদি আমার কথা উঠাই, তাহলে আপনি আমাকে একটা ফোন করবেন না যে ভাই আপনার এলাকায় আমি যাইতে পারতেছি না, বা অমুক বা তমুক। আপনারা দেখতাম আপনি আমার বাসায় যেতেন, আমি আপনার আহ্বান করতাম। না ইনশাল্লাহ অসুবিধা নাই, আমরা এটা ছড়াই দিচ্ছি, ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। আমি যারা এই রটনা করেছে আশা করি তারা 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 বুঝে যাবে এবং তারা মানে স্থবির হয়ে পড়বে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি সত্যটা বলেন। আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারা আমারে দেখছেন, যতটুকু জানছেন। আমি কিন্তু না আপনি একজন ভালো একজন মানুষ। আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াই, অন্য কোনো কিছুর ভয় দেন, আল্লাহর ভয়। জি জি জি, অবশ্যই অবশ্যই, শিওর শিওর। তো আমাকে, আমি এমপি হয়ে মরবো না, কিন্তু আমি মানুষ হয়ে মরবো। জি জি জি, না ইনশাল্লাহ। তো আমাকে নিয়ে এটা করা ওনাদের উচিত হয় না, যারা করছে আসলে কি বলবো আসলে। আপনি আমার জানেন চেনেন। না আপনি তো আমাদের হচ্ছে, আপনারা যারা আছেন, আপনারা পারলে এই মিথ্যাটাকে বন্ধ করে দিন। তো এই কথাগুলো শোনার পরে আপনারা বুঝতে পারলেন যে আসলে মাশরাফি বিন মুর্তজাও কিন্তু নিজে ব্যথিত, নিজেও কষ্ট পেয়েছেন যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তার এলাকায় হয়েছে, যেখানে যে এলাকাটা তিনি বলেছেন যে আমি যদি নড়াইলের প্রতিনিধিত্ব পাই, ইনশাল্লাহ নড়াইলকে উন্নতি করার চেষ্টা করব। সেই নড়াইলে বসে যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বা ঘটেছে, এই বিষয়টা নিয়ে তিনি অনেক লজ্জিত এবং তিনি বলতেছেন আমি জানলে তো এই বিষয়টা আমি নিজে হ্যান্ডেল করতাম। জানি আসলে মাশরাফি বিন মুর্তজা কিন্তু ইসলামের জন্য বা কোনো ভালো কাজের জন্য কিন্তু অনেক কাজ করেছেন। এমনকি আমরা জেনেছি মাশরাফি বিন মুর্তজা যেখানে অভিযোগপত্রের বক্স বানাইছিল যে যদি কোনো সাধারণ মানুষও যদি কোনো বিপদে পড়ে তাহলে অভিযোগ করবে, আমি সেটা বিষয়টা দেখব। যদি থানা বা পুলিশ না করতে চায়, যে পুলিশ ঘুষ খাচ্ছে বা কোনো ডাক্তারখানায় গিয়ে সেখানে ডাক্তার বেশি টাকা নিচ্ছে, অভিযোগ বক্সে আপনারা অভিযোগটা লিখবেন, আমি সেটা হ্যান্ডেল করব। সেই মাশরাফির এলাকায় এরকম একটা ঘটনা ঘটবে, আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিন্তু মামুনুল হক সাহেবের সাথে পরে কথা বলেছেন
আমাদের এমপি সাহেব, যাকে মাশরাফি বিন মুর্তজা বলে আমরা সকলেই চিনি, কিন্তু সেটা আমাদের রেকর্ডিংটা ফাঁস হয়নি, যেহেতু আল্লামা মামুনুল হক সাহেবের সাথে কথাটা বলেছে। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব এই বিষয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকের স্ট্যাটাসটা ছিল এমন: আল্লামা মামুনুল হক সাহেব তিনি লিখেছেন যে গতকাল নড়াইল শামুকখোলা একটি মাদ্রাসায় মাহফিলের আয়োজন করা হয়েছিল, যেখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সেখানে জনসমাগম হয়েছিল প্রচুর, কিন্তু আমি যেতে না পারায় মানুষের মধ্যে জন্ম নিয়েছে হতাশা ও ক্ষোভ। এতে স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকার দলের মধ্যেও বিবৃতকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমি যখন আজ সকালে ঢাকা ফিরছিলাম, আমাকে ফোন কল করে কথা বললেন স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তিনি অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ যেন এই বিষয়ে বা এই ঘটনার জন্য তাকে দায়ী মনে না করে সেজন্য আহ্বান জানালেন। সে সাথে সময় সুযোগ করে আপ্যায়নের দাওয়াতও দিলেন। এই স্ট্যাটাস এবং মামুনুল হক সাহেবের সাথে কথা বলার দ্বারা একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারি, আসলে মামুনুল হক সাহেবের সাথে মাশরাফির কোনো শত্রুতা নেই এবং তিনি এই মাহফিল বন্ধ হওয়ার ব্যাপারে মাশরাফি আসলেই কিছু জানেন না। তো এই বিষয়গুলো আসলে আমাদের সামনে ভুলভাবে এসেছিল, ভুলভাবে আসার কারণে আমরা ভুলভাবে ব্যাখ্যা করেছিলাম, অনেকে ভুলভাল তথ্য দিয়েছি, অনেকে ভুলভাল লেখালেখি করেছি। আসলে আমাদের ভুল ছিল, সেগুলো কিন্তু আসলে শুধরানো উচিত। একটা বিষয় না জেনেই হুট করে কারো ব্যাপারে মন্তব্য করা ঠিক না। তারপর আমরা বলেছিলাম যে মাশরাফির দ্বারা এরকমটা কিন্তু হওয়ার না হওয়ার বিষয়ে আমি সংশয় আছি। যাই হোক, মাশরাফি কিন্তু বিষয়টা ক্লিয়ার করলেন, অত্যন্ত ধন্যবাদ। মাশরাফির জন্য দোয়া থাকলো এবং নড়াইলকে উন্নতি করার জন্য তিনি সর্বদা কাজ করে যাবেন এবং বাংলাদেশের প্রতিও তিনি লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটা নিয়ে নিজস্ব মতামত কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।